আজকে আমি পনিরের তরকারি রান্না করব। পনিরগুলোকে হালকা গরম জলে ধুয়ে আমি ছোট ছোট পিস করে আমি কেটে রেখেছি। এবারে আমি টমেটোটা ঘষে রেখেছিলাম আর আদা রসুন পেঁয়াজ জিরে এগুলো বেটে রেখেছি। এই পনিরটাকে হলুদ আর নুন দিয়ে একে আমি ভালোভাবে হালকা হাতে মাখবো, কারণ বেশি চাপ দিতে গেলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তাই আমি এগুলোকে সুন্দরভাবে মেখে নেব। আমি কড়াই বসিয়েছিলাম গরম করতে, কড়াই গরম হয়ে গেছে, এই তেল দিলাম। আমি সবসময় হালকা তেলেই রান্না করি, কারণ বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ক্ষতি। পনিরগুলোকে আস্তে আস্তে করে দিতে হবে, কারণ বেশি চাপ লাগলে এগুলো ভেঙে যাবে। এই পনিরগুলোকে আমি এগুলো হালকাভাবেই ভাজবো, বেশি কড়া করে পনির ভাজলে ভালো তরকারি ভালো হয় না। এই যে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো সব কেটে লঙ্কা চিড়ে সব কিছু রেখেছিলাম। এই যে পনিরটা এই ভাজা এইভাবে করে নিয়েছি আছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর আমি এলাচ দেব। এটা একটু ভাজা হয়ে যাবে, একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ আর লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যে যেমন লঙ্কা খাবে সেইভাবেই বাটার সঙ্গে বা চিড়ে দিতে পারে। এটা ভাজা হয়ে গেছে, তার মশলাগুলোকে আমি সব দিয়ে দিলাম। যে মশলাগুলোকে আমি রেডি করেছিলাম, মশলাটাকে আমি এখন কষবো। এটা বেশ বাদামি বাদামি লালচে কালার এসে যাবে। এই যে মশলাটা মোটামুটি ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবারে আমি মশলাটাকে ভালোভাবে আলুর সঙ্গে কষবো, যাতে আলুটাও একটু ভাজা এখানে হয়ে যাবে আর মশলাগুলো ভাজা হবে। হলুদ দিয়ে দিলাম। এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যে পরিমাণ মতো যে যেমন খাবে সে তেমন লঙ্কা দেবে, আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে কষে নেব একটু। এই কষার পরে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে পনিরগুলো ভেঙে যাবে। এই পনিরটা এই সুন্দরভাবে আলু আর পনিরের সঙ্গে এই যে কষা হয়ে যাচ্ছে আর মশলাগুলো তার ভিতরে ভালোভাবে ঢুকে যাচ্ছে। এই যে কষা আমার হয়ে গেছে পনির আলু দিয়ে, এই যে সুন্দর একটা কালার এসেছে। এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ পনিরে তো বেশি ঝোল থাকবে না, একটা গায়ে মাখা মাখা হবে। একে আমি ফুটতে দেব, কারণ আলুগুলো ভাজার সময় আর কষার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না, এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমার। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন, একটা কমেন্টে আমাকে জানাবেন আমার কি ভুল হচ্ছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে পনিরের তরকারি আমার হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।